আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থী বৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রকাশিত হয়ে গেছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। তো ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায় যে এখানে 4টে ইউনিট আছে মোট। একটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, যেটা সায়েন্সের জন্য বরাদ্দ। বি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং প্লাস সায়েন্স ফ্যাকাল্টি, এটা সায়েন্সের জন্য বরাদ্দ। সি হচ্ছে বিজনেস স্টাডিজ, যারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন এইচএসসিতে তাদের জন্য। এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, যেটা হচ্ছে মানবিকের গ্রুপ বলেই পরিচিত, কিন্তু এখানে সকল গ্রুপের পরীক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারেন। এবার আসি আবেদন যোগ্যতায়। আবেদন যোগ্যতা এ এবং বি ইউনিট, মানে হচ্ছে আপনার সায়েন্সের যে 2টা ইউনিট আছে সেই 2টা ইউনিটে যদি আপনি পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনার জিপিএ 5 পয়েন্টের মধ্যে 3.5 করে পেতে হবে। এসএসসি এবং এসএসসি 3.5 করে পেলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এবং যদি সি এবং ডি, মানে মানবিক এবং বাণিজ্য ইউনিটের জন্য আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। দুইটাতে 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। 3 3 6 হলে আবেদন করতে পারবেন। তো ইউনিটের মধ্যে এই সাবজেক্টগুলো আছে, বি ইউনিটের মধ্যে এই সাবজেক্টগুলো আছে, এবং সি ইউনিটের মধ্যে বিজনেস স্টাডিজের যে সাবজেক্টগুলো থাকে সেগুলো আছে, এবং ডিতে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের জন্য এগুলো আছে। তো এখানে সর্বমোট আসন সংখ্যা হচ্ছে 1795, হিউজ একটা আসন সংখ্যা। আর অনলাইনে আবেদনের তারিখটা প্রকাশিত হয়েছে, তো আবেদন করতে পারবেন 16/11/2025 থেকে 19/12/2025, মানে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে পারবেন। তো এখানে ভর্তি ফি হচ্ছে 1000 টাকা প্রতিটা ইউনিটের জন্য, কিন্তু যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবে তাদের আলাদাভাবে 200 টাকা বেশি দিতে হবে, মানে তাদের জন্য 1200 টাকা, সাধারণ শিক্ষার্থীদের জন্য 1000 টাকা। এগুলো আপনার নাম্বার বন্টন। এবার ভর্তি পরীক্ষার নম্বর ও মূল্যায়ন। এখানে ভর্তি পরীক্ষা 100 নম্বরে হবে, আর আপনার যে রেজাল্ট আছে রেজাল্টের উপর থাকবে কত মার্ক। রেজাল্টের উপর থাকবে আপনার 25 নম্বর। যেমন আপনার এসএসসির রেজাল্টের সাথে 40 গুণন হবে এবং এসএসসির রেজাল্টের সাথে 60 গুণন হবে। তো টোটাল করলে যত আসে ততই। আর মান বন্টনটা হচ্ছে আপনার এরকম, সায়েন্স ফ্যাকাল্টি তো সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, এ ইউনিটকে আসলে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এতদিন বলা হইতো, আর বি ইউনিটকে বলা হইতো সায়েন্স ফ্যাকাল্টি, যেটা এখন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কম্প্যাক্ট হয়ে গেছে। তো এই ইউনিটের আপনার মান বন্টন পদার্থ 25, রসায়ন 25, জীব 25, ইংরেজি 25, মোট 100। বি ইউনিট, যেটা ইঞ্জিনিয়ারিং প্লাস সায়েন্স ফ্যাকাল্টি, এখানে পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি 25 25 25 করে 100। সি হচ্ছে ব্যবসায় শাখা, এখানে ব্যবসায় শাখা বিজ্ঞানের ছাত্ররাও পরীক্ষা দিতে পারবে, ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে পারবে, মানে যারা সায়েন্স থেকে পড়ছে তারা এখানে চাইলে বিজনেস ফ্যাকাল্টি যে ইউনিটটা আছে সি ইউনিট, সেখানে পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে তাদের মানবন্টন আলাদা, এটা হবে তাদের মানবন্টন। আর যারা ব্যবসায় শিক্ষা থেকে দিবে সি ইউনিটে, তাদের জন্য এটা। আর ডি ইউনিট হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই, সবাই পরীক্ষা দিতে পারে ইউনিটে, সবার মানবন্টন একই, বাংলা 25, ইংরেজি 50, সাধারণ জ্ঞান 25, মোট 100। এই আর আপনার পাস করতে হলে ন্যূনতম মার্ক অবশ্যই 30 পেতে হবে। 30-এর নিচে পেলে আপনি ভর্তির জন্য বিবেচিত হবেন না, বা আপনার মেরিট আসবে না। আর সি ইউনিটের ক্ষেত্রে মোট আসন সংখ্যা, সি ইউনিট যেটা হচ্ছে আপনার বাণিজ্য শাখা, এখানে 60% বাণিজ্য থেকেই নিবে, মানে যাদের ব্যাকগ্রাউন্ড বাণিজ্য ছিল, এবং 40% বা 40% নিবে মানবিক বা বিজ্ঞান থেকে। আর ডি ইউনিট যেহেতু আর্টসের জন্যই বরাদ্দ, সেহেতু 60% আর্টস থেকেই নেবে এবং 40% আপনার মানবিক এবং বাণিজ্য থেকে নেবে। তো এই হলো বিস্তারিত আলোচনা। এখন আসি কিছু সাধারণ জিজ্ঞাসায়, যেগুলো আসলে সবার জানা উচিত। যেমন হাবিবুরবির গুচ্ছের অন্তর্ভুক্ত কিনা হাবিবুরবি যেবার পরীক্ষাটা নেবে? অবশ্যই না। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা মূলত হবে নিজ শহরে, নিজ ক্যাম্পাসে। আর সিলেবাস হবে ফুল সিলেবাস, হাফ সিলেবাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবেদন ফি বলছি আগেই 1000 টাকা, আর্কিটেকচার করলে 1200 টাকা। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন
আপনার মনে হয় যে এই সমস্যাটা হয়েছে, সেক্ষেত্রে আপনি ইমেল করতে পারেন, আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি সহ এখানে ইমেল করতে পারেন, অথবা আপনার যে যে ইনফরমেশন পাবেন ট্রানজ্যাকশন আইডি থেকে শুরু করে যা যা আছে সব কিছু নিয়ে এখানে মেল করলে তারা আপনাকে রেসপন্স করবে, এবং করেও। আমি এখানকার শিক্ষার্থী, আমি জানি এটা ভালোই। তো টাকা কেটে নিয়েছে, আবেদন সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রেও করণীয় দেওয়া আছে, এবং আরও অনেক কিছু দেওয়া আছে। তো হাবিবুর বিশ্বনাথ ভর্তি পরীক্ষা হবে 26 থেকে 28 জানুয়ারি। শিফট ভিত্তিক, কার কখন পড়তেছে সেটা পরে জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। এর পরেও যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, যেহেতু আমি সেখানকারই শিক্ষার্থী, আমি সেখান সম্পর্কে অন্যদের তুলনায় অবশ্যই ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বা পারবো। আর যদি আবেদন করতে চান অনলাইন থেকে, সেক্ষেত্রে গুগলে এসে সার্চ করবেন SSTO অনলাইন অ্যাপ্লিকেশন, করলে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের যে লিঙ্ক আসবে, ক্লিক করলে নিয়ে যাবে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করলে আপনার এইচএসসির সব ইনফো, এইচএসসির ইনফো এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে পরবর্তী বিষয়গুলো ফিল আপ করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল ভর্তি সম্পর্কিত আপডেট এবং সাধারণ জিজ্ঞাসা। এর মাঝেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন অন্তত যায়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।